আসসালামু আলাইকুম বিউটিফুল রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে একটি নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছে ডিম দিয়ে ধুন্দুল ভুনা। তাই আমি ধুন্দুলগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি, সাথে 2টি ডিম নিয়েছি। ধুন্দুল ভুনা করার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলগুলো গরম হয়ে গেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং মরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিগুলোকে ভালোভাবে নেড়ে নিব ভেজে নেওয়ার জন্য। ভাজা ভাজা হয়ে গেলে আমি এখন মশলা দিয়ে দিব। রসুন বাটা, আদা বাটা। রসুন এবং আদা বাটা ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এতে একটু পরিমাণে পানি দিয়ে দিব। তারপর আমি সবগুলো মশলা একে একে দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিলাম লবণ, আপনারা পরিমাণ মতো লবণ দিবেন। তারপরে দিলাম হলুদ, তারপরে দিলাম জিরা গুঁড়ো, তারপরে দিলাম ধনিয়া গুঁড়ো। তারপর সবগুলো মশলা একেবারে মিশিয়ে কষিয়ে নিব। কষানোটা যতটা ভালো হবে খেতেও ততটা ভালো লাগবে। তারপর আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আবারও আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। তারপর কিছুক্ষণ পর ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। আপনারা ভালোভাবে ডিমগুলো মিশিয়ে নেবেন যাতে ডিমের কাঁচা ভাবটা চলে যায়। তারপর আমি ধুন্দুলগুলো একে একে দিয়ে দিলাম। তারপর আমি ধুন্দুলগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। আপনারা মনে রাখবেন, ধুন্দুল ভুনাতে আলাদাভাবে পানি দেওয়া লাগে না, ধুন্দুল থেকে পানি বের হয়। আমি কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে ধুন্দুলগুলো নেড়ে দিলাম। আপনারা কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে ধুন্দুল ভুনাগুলোকে নেড়ে দিবেন। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে দেখি পানিগুলো পুরো শুকিয়ে গিয়েছে এবং একটি সুন্দর কালার চলে আসছে। তারপর আমি ধুন্দুলগুলোকে ভালোভাবে নেড়ে দিলাম এবং ধনিয়া কুচি পাতা দিয়ে দিলাম। ধনিয়া কুচি পাতাটা আপনারা দিতে চেষ্টা করবেন, তাতে একটি সুগন্ধ বের হয়, এতে ভুনাটা খেতেও ভালো লাগবে। তারপর আমি নেড়ে আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে দেখি ধুন্দুলগুলা পুরো রেডি। দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি ধুন্দুলগুলা তুলে নিব। দেখুন একটি বলে ঢেলে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা কালার আসছে, খেতেও মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর আপনারা কি কি ধরনের রেসিপি চান অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।